আমাদের ধান কাটে নিয়ে গেছে ক্ষেতের থেকে আপনার ঘর দরজা তুলছে, রাস্তাতে আমরা যাওয়া পাই না। আমাদের কয়েকজন লোক এলার ইসলামপুরের দিকে যাবার চাইছিল, সকালবেলায় এদের সবারই পিটিয়েছে। বর্তমানে হাসপাতালে আছে, অতিরিক্ত মারধর করছে, আমাদের সবারই দাবড়ায় বাড়িতে থুয়ে যাইতেছে। আমাদের রাস্তা দিয়ে যাবো এই অবস্থা আঙরে নাই। আমাদের মোটর ডাউন নিয়ে গেছে গা, ঘর দরজা সব বাইরে ভেঙে থিয়ে গেছে। আমরা পৈতৃক সম্পদ হিসাবে আমরা 100 বছর যাবৎ ভোগ দখল করে আসতেছি। ওরা মিথ্যা একটা মামলা করছে, আমরা ওই মামলার বিরুদ্ধে আমরা আপিল করছি, আপিল চলমান আছে। ওরা এখন আবার ওই জোরপূর্বক অস্ত্র শস্ত্র নিয়ে ঘর উঠাবার জন্য আসছে বা ধান কাটবার আসছে নিচে। আমরা দুর্বল, আমরা আর কি ওর সাথে পাই না। ওরা জনসংখ্যা বেশি, অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে মারপিট করবার আসতেছে। আমাদের আজকে সকালবেলা থেকে দেখতে রাত্রে অনেক ঘর বাড়ি উঠেছে। আমরা ওখানে আমাদের ওখানে একটা মোটর, 2টা মোটর ছিল, 3টা মোটর ছিল, একটা মোটর দুইটা মোটর ঘরে ভাঙ্গিয়া মোটর নিয়ে গেছে। অনেক অত্যাচার করছে, মারামারি করছে, কাটা গেছে, প্লাস আমারও বাইরেছে। কিন্তু আমরা ওদের সাথে কোনোভাবে পারি নাই না সত্ত্বে আমরা দূরে আমাদের বাড়িতে আসছি। তারপর হামকি দামকি দিছে। সকাল 5টা আর আগে ধান কাটা ফেলাইছে, তারপরে ঘর উঠাইছে। তারপরে আমরা যখন আগা গেছি তখন আঙ্গরে বাচ্চা কাচ্চা সহকারে মারপিট করছে। তারপরে ওরা জনসংখ্যা বেশি, আমরা পাই নাই কে। ওরা মেলা আয়তার পাতি নিয়ে আহার ওরা সারায় রাখছে, আরো ওই ধানের ভিতরেই থুই হারে ওটা আঙ্গরে মারপিট করছে। তাহলে আমরা যখন যাই গিয়া আঙ্গরে আরো হামলা দেয়, আমরা যাইতে পারি না, কোনোভাবে আমরা যাইতে পারি না। 2বার 3বার করে আঙ্গরে হামলা দিল। তাহলে আমরা এটা কোনোভাবে আমরা করা হাইতেছি না, এটা আমরা আদালত